ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য সবার আগে পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এডুকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি সবচেয়ে ভালো লাগছে যে এই ঘটনাটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে পিটিশনার একাই ইন পার্সন নিজেই কোর্টে দাঁড়িয়ে মামলা লড়াই করে চাকরি বার করে নিল। সত্যি এটা অবাকজনক ব্যাপার। হ্যাঁ, ঠিকই শুনছেন। কারণ তিনি কোনো উকিল দেননি তার মামলায়, তিনিই ফাইল করেছেন। ক্যান্ডিডেটের নামেই ফাইল হয়েছে, ক্যান্ডিডেট নিজেই দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত ৩-৪টে হিয়ারিংয়ের পরে আজকে তার চাকরির অর্ডার হলো। হ্যাঁ, রিড কপি থেকে শুরু করে আজকের আপলোডেড অর্ডার কপি সবই আপনাদেরকে কিন্তু আমি দেখাবো। আপনারা বুঝতে পারবেন যে আমি ছোট্ট একটু ক্লিপসও আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে দেখলে বুঝতে পারবেন যে পিটিশনার নিজেই মামলা লড়ে নিজেই জিতে গেল। সেই আপডেট আপনাদেরকে আমি দিতে বসেছি, যেটি 2022 রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত। তো ক্যান্ডিডেটকে বঞ্চিত করা হয়েছিল পশ্চাদের সম্পূর্ণ ভুলে, কিন্তু পশ্চাদের একটাই দোহাই যে প্যানেল এক্সপায়ার। তো সেই দোহাই সেটা খাটলো না কোর্ট নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর ইজলাসে। ক্যান্ডিডেট সত্যিই চাকরি পেল। দীর্ঘ লড়াইয়ের পরে সে হাসি মুখে ফিরে গেল, কারণ তার চাকরির বয়স আজ 1 বছর অতিক্রান্ত হয়ে যেত। সেখানে তাকে ধৈর্য ধরতে হলো শুধুমাত্র পশ্চাদের ভুলে। আর এটাই ভালো লাগার বিষয় যে ক্যান্ডিডেট নিজেই লড়েছে, কারণ অ্যাডভোকেট পায়নি সেই সময়। সে নিজেই মামলা লড়েছে, কারণ সুপ্রিম ইন্ডিয়ান কনস্টিটিউশনে একটা রুলস বা রয়েছে হাইকোর্টের নিয়মে যে যেখানে ক্যান্ডিডেট নিজেই মামলা লড়তে পারে। তো সেইটার উপরে ভিত্তি করে ক্যান্ডিডেট নিজেই লড়েছেন। যেহেতু ক্যান্ডিডেট ইংলিশে ভালোই দক্ষ, সে ইংলিশেই শুনানি করেছে। আমরা লাইভটাও কিন্তু দেখেছি। চলুন আমরা কিসের ভিত্তিতে ক্যান্ডিডেট এবার চাকরি পেল সেটা কিন্তু আমরা বিস্তারিত দেখে নেব এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। চলুন, পিটিশনারের দাবিটি কী ছিল? পিটিশনার কেস করেছিল তার নাম্বারটি জানার জন্য, তারপর তার রিপ্লাইয়ের উপর ভিত্তি করে কিন্তু সে পরবর্তীতে আবার মামলা করেছে, সেই মামলা সে নিজেই লড়েছে। The petitioner claims that he participated in the 2022 recruitment process as a general category candidate. He is entitled to get appointment to the post of primary school teacher because of having good academic marks and TET score. তার যেহেতু ভালো টেট স্কোর রয়েছে, গুড একাডেমিক মার্কস রয়েছে, সে চাকরিটি পেতো, অ্যাপয়েন্টমেন্ট পেতো প্রাইমারি টিচার হিসাবে। হিজ টোটাল স্কোর কামস 26.53 উইথাউট মার্কস অফ ইন্টারভিউ মার্কস ছাড়া বা অ্যাপটিটিউডের মার্কস ছাড়া তার টোটাল মার্কস 26.53। One candidate, namely Sri Aridip Das, belonging to general category candidate who has been impaneled candidate against 2022 recruitment process, and his total marks is 27.60। যে লাস্টের ক্যান্ডিডেট হয়েছে তার মার্কস হচ্ছে 27.60। তার নাম হলো অরিদীপ দাস। The difference between the marks of the said Aridip Das and his marks is only 0.7 marks, 0.7 মার্কসের ডিফারেন্স। তো ইন্টারভিউ বাদ দিয়েই যদি ইন্টারভিউ মার্কস দেওয়া হয়, সে তো obviously পাস করে যাবে। If the marks of interview and aptitude tests are allotted to him, he would be entitled to be an empaneled candidate for appointment. অ্যাপয়েন্টমেন্টের জন্য সে এন্টাইটেলড হতো। নাও হি ওয়ান্টস টু নো হিজ ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট মার্কস। সে তার মার্কস জানতে চেয়েছে। তো এই হলো সে দাবি, এই জন্য সে মামলাটা করেছিল। তো সেই মামলার ফলে পশ্চাৎ রিপ্লাই দেয়নি। তারপরে আবার সে মামলা করেছে। তো বিভিন্ন আমরা সেই মামলার হিয়ারিং সহ বিস্তারিত অর্ডার কপি আজকে আপলোড হয়েছে, আমরা সেটা কিন্তু দেখে নিই। খুবই আশ্চর্যজনক ব্যাপার কিন্তু এটি। চলুন আমরা দেখে নিই। দেখুন, বিষয়টি মজার। পিটিশনার ইন পার্সন, পিটিশনার নিজেই দাঁড়িয়েছে। বড় বড় পশ্চাদের তাবড় তাবড় উকিলের বিরুদ্ধে পিটিশনার নিজেই তার মামলা ধরে দিল। তো ম্যাটারটি আমরা দেখে দিন আর অর্ডার কপিটাও দেখে নেব। পশ্চাৎ কতটুকু অনীহা, পশ্চাৎ কাজে কর্মে, যে 2016 থেকে সে বয়ে নিয়ে আসছে, যে ইন সার্ভিসে তাকে বাদ দেওয়া হলো, সে আজ নিয়োগে বিচার পেল। লড়াই করে সে দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে হেঁটে নিজেই মামলা লড়ে এসে জয় হলো তার। সত্যিই একটি ভীষণ জয়। তো দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দ্য ইয়ার 2022 had initiated a selection process for recruitment of assistant teacher in the primary school of the state. The petitioner had participated in the said selection test. A coordinate bench of this court in WPA 2456 of 2022, যেটা আমরা জানি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মামলা, যেখানে ইন সার্ভিস টিচাররা কিন্তু রিক্রুটমেন্টে বসতে পারবে না। ইতিমধ্যে যারা চাকরি করছে সেই অর্ডার কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে হয়েছিল। মণিদীপা পুরকাইট অ্যান্ড ওয়ারেস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 2456। এটা তার কেস নম্বর 2022 সালে। তা পিটিশনার
তো হ্যাড পার্টিসিপেটেড বাট ওয়াজ নট সিলেক্টেড ইন 2016 সিলেকশন প্রসেস। 2016 সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল, কিন্তু সেহেতু সে ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট ছিল, সেহেতু তার সেই জন্য তার সে হিন্দি মিডিয়ামে অ্যাপ্লাই করেছিল, কিন্তু তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো একটি ইংলিশ থাকার কথা, সেই জন্য সে বাদ যায়, হিন্দি তার অপশনাল হিসাবে ছিল। আনফর্চুনেটলি দ্য ক্যান্ডিডেট ইন দ্য 2022 সিলেকশন প্রসেস ওয়াজ এরোনিয়াসলি রিজেক্টেড, ট্রিটিং হিম টু বি এ সাকসেসফুল ক্যান্ডিডেট অফ দ্য সাইড 2016 সিলেকশন প্রসেস। 2016 সিলেকশন প্রসেসের সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে বা ইন সার্ভিস হিসাবে তাকে বাধ্য হয় নিয়োগ প্রক্রিয়া থেকে। মিস্টার বিশ্বাস লান, অ্যাডভোকেট ফর দ্য বোর্ড, ফাইলস এ রিপোর্ট as directed by the order date February 24, 2025, let it be kept with the record। মানে পর্ষদের পক্ষ থেকে 24শে ফেব্রুয়ারি 2025 একটি রিপোর্ট দেওয়া হয়েছিল। সেই রিপোর্টটি কী আছে? ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য সেইড রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে দ্যাট দ্য পিটিশনার দো ইজ আ মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস অফ দ্য 2022 সিলেকশন প্রসেস বাট ওয়াজ নট রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট, ট্রিটিং হিম অ্যাজ অ্যান ইন সার্ভিস ক্যান্ডিডেট। যেহেতু সে ইন সার্ভিস ক্যান্ডিডেট, সে যদিও সে মানে 2022 সিলেকশন প্রসেসে এমপ্যানেল হতো, তাকে তাও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি ইন সার্ভিস হিসাব মানে থাকার জন্য। দ্য বোর্ড হাউএভার ইন দ্য সেড রিপোর্ট হ্যাজ এক্সপ্রেস ইট ইজ ইনঅ্যাবিলিটি টু রিকমেন্ডেড আ পিটিশনার। কিন্তু বোর্ড বলেছে যে এই রিপোর্টে যে আমরা ইনঅ্যাবিলিটি টু রিকমেন্ডেড আ পিটিশনারকে রিকমেন্ড করতে বা অ্যাপয়েন্টমেন্ট দিতে সক্ষম নয় ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য স্টেজ অন দ্য গ্রাউন্ড দ্যাট ইন টার্মস অফ রুল 12 অনুযায়ী এই ক্যান্ডিডেটকে আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না। অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016, 12 নম্বর রুলস ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট 2016 অনুযায়ী 12 নম্বর রুলসে লেখা আছে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাবে 1 বছরের মধ্যে। কিন্তু সেই প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার জন্য, যেটা 31 জানুয়ারি আপনারা জানেন এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য সেই ক্যান্ডিডেটকে আর সুযোগ দেওয়া হবে না, সেটাই ছিল বোর্ডের সাবমিশন। দ্য প্যানেল হ্যাজ এক্সপায়ার্ড অন January 30, 2025 আর 31, যাই হোক। The petitioner admittedly was a successful candidate in the 2022 selection process. Petitioner successful candidate 2022 recruitment process. He was not recommended due to the error of the board. সে recommended by appointment পায়নি বা এতদিন চাকরি পায়নি বোর্ডের ভুলের জন্য। The petitioner cannot be made to suffer for such an error. এই ধরনের এর জন্য পিটিশনার ভুগতে পারে না। The board is directed to recommend the petitioner for appointment in any school under the Kolkata District Primary School Council within a period of 2 weeks from the date of communication of this order. এই অর্ডার হওয়ার পর থেকে, আজকের পর থেকে ক্যান্ডিডেটকে 2 সপ্তাহের মধ্যে কলকাতা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে কোনো জায়গায় তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, এই নির্দেশ দিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু, কোর্ট নাম্বার 19। সত্যি ক্যান্ডিডেটের জয়। This order has been passed in the facts and circumstances of this present case, therefore shall not be treated as a precedent. WPA 2622 of 2025 disposed with the above terms without any order as costs. তো যাই হোক, এই হচ্ছে পিটিশনারদের পক্ষে একটি সুন্দর একটি রায়। তো তো আপনারা জানেন যে এই রকম ভুল পশ্চাৎ নিয়ত করে থাকে। তো শেষ পর্যন্ত পিটিশনারদের পক্ষে এটা চলে এলো। পিটিশনার জয়েন করবে 2 সপ্তাহের মাত্র, বা পিটিশনারদের মধ্যে আমরা ইতিমধ্যে পিটিশনারের সঙ্গে যোগাযোগ করেছি, তো সে খুব হ্যাপি, কথা হয়েছে, তার ঘটনাটা আমরা জেনেছি বিস্তারিত। তো এই আপডেট পরবর্তী কোনো এরকম ধরনের আপডেট হলে অবশ্যই জানাবো। অবশ্যই আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।